শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক সুস্থ আছো। তো সুস্থ থাকো, ভগবানের কাছে বলি যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। সবসময় ভগবানের কাছে বলি যে ভগবান তুমি ভালো থাকো, সবাইকে ভালো রাখো। সবসময় ভগবানের কাছে এই কামনাই করি। যেখানে যত মন্দির মানে তীর্থস্থান যাই, যেখানেই যাই ঠাকুর মন্দির দেখতে পাই, সেখানে একই কথাই বলি, তুমি ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। তো সবসময় ভালো কামনাই করি সবাইয়ের। যাই হোক, তো তোমরাও নিশ্চয়ই ভালো আছো। তো আমি ব্লগটা শুরু করলাম এখন। তো দাদাভাই হচ্ছে এখন এই সপ্তাহ থেকে অন্য জায়গায় কাজে যাচ্ছে, হচ্ছে এতে কাজে গেছে সামনে, মানে কাছাকাছি। আগে যেখানে করতো মানে দুপুরে খেতে আসতো, তো এখন সেখানেই আবার কাজে যাচ্ছে। দূরে কাজটা ছেড়ে দিয়েছে। জানি না এখানে এখন কদিন করবে, এখন বলতে পারছি না। এখন মানে প্রবলেমের জন্য ছেড়ে দিয়েছিল, কিন্তু মালিক শুনছে না বলে আবার ফের যেতে হয়েছে কাজে। মানে পয়সাকড়ির প্রবলেম, পয়সাকড়ি খুব কম পেমেন্ট দিচ্ছিল, যার জন্য দাদাভাইয়ের প্রবলেম হচ্ছিল। সংসারের খুব প্রবলেম চলছে, যার জন্য দাদাভাই ছেড়ে দিয়েছে কাজ। তো মালিক শুনছে না, মালিক মানে দাদাভাই না গেলে ওদের কারখানা অচল হয়ে যাচ্ছে। তো মালিক বারবার ফোন করাতে আবার গেছে। এবার যদি পোষায়, মোটামুটি সংসার চলে যায়, তাহলে হয়তো করবে, না হলে হয়তো আবার ছেড়ে দেবে। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ তোমরা হয়তো দেখছো দুদিন আমি বেলায় রান্না করছি, আবার দেখবে দুদিন পরে হয়তো সকালে রান্না করছি, তখন হয়তো মনে মনে প্রশ্ন জাগবে। তো তোমাদের সঙ্গে আমি ক্লিয়ার হয়ে বলে নিলাম। তো যাই হোক, তো তোমার দাদাভাই এখন ওখানে কাজে যাচ্ছে বলে সকালে আমাকে রান্না করতে হয় না। তো আমি সকালে টিফিন করে দিয়েছি, চা খেয়েছে, আর হচ্ছে আলু ভাজা করে দিয়েছি মুড়ি খেয়ে, আর চা খেয়ে চলে গেছে ডিউটি। তো এখন আমি রান্নার জোগাড় করে নিয়েছি। তো রান্না জোগাড় করে নিয়ে দেখো আমার সবজিটা কাটা হয়ে গেল। কথা বলতে বলতে হচ্ছে ভাত হচ্ছে, ওই ওভেনে ভাত হচ্ছে, দেখতে পাচ্ছ ওই ওভেনে ভাত হচ্ছে। আর এই ওভেন জেলে আমি ঢেঁড়স ঝোল করলে, মাছের ঝোল করে ঢেঁড়সটা লাল লাল করে না ভেজে নিলে খেতে ভালো লাগে না। তোমাদেরকে বলেছি আগেও, তোমরাও জানো, বলতে হবে না, এটা সবাই জানে। তো হরড় করে ঢেঁড়স বেশি। তো ঢেঁড়সটাকে আমি লাল লাল করে ভেজে নেবো, আগে ভালো করে ভেজে তুলে নেবো, নিয়ে ততক্ষণ আমার ভাতটা হয়ে যাবে। তো ওই গ্যাসে ভাতটা হয়ে গেলে ওই গ্যাসে আবার কড়াটা ঢেঁড়সটা ভেজে নিয়ে কড়াটা ওই গ্যাসে বসিয়ে দেবো। দিয়ে এবারে ওর মধ্যে মাছটা ভাজা বসাবো। তো হচ্ছে দাদাভাই তো 1টার সময় খেতে আসে, তার মধ্যে আমাকে রেডি থাকতে হবে, কমপ্লিট করতে হবে রান্না, কেননা না হলে দাদাভাই আবার এসে একটু রেস্ট নেবে। তো আমার ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি, নিয়ে ঢেঁড়সটা ভেজে নিয়ে তুলে নিয়েছি, নিয়ে ওতে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছটা বের করছি। দেখো না, মাছটা ছাড়াতে পারছি না, মাছটা যুদ্ধ করে কষাকষি করে বরফ থেকে মাছটা ছাড়িয়ে বের করলাম। তো ফ্রিজে আমি মাছ কোনো দিনই রাখতাম না, কিন্তু ওই দাদাভাই অন্য জায়গায় কাজে লেগেছিলো। সকালবেলা যেহেতু মাছ কিনে রান্না করা সম্ভব নয় বলে, আর মাছ আমাদের সেরকম একটা বেশি হয়ও না, তোমরা দেখেছো ভিডিওতে আমাদের ডিমটা বেশি হয়। তো যাই হোক, তো মাছ এনে রেখেছে, এখন ফ্রিজে রাখি মাছ, ওপরে ডিপে রাখি, নিচে মানে খুব সাবধানে আমি বের করি ঢোকাই, কেননা মা ঠাকুরের ফল টল থাকে, তো ওই জন্য সেইভাবে রাখতে হয়, একদম ডিপে রাখি। ডিপের থেকে আগে খুলে বের করে নিয়ে হাত ধুয়ে তারপর আবার ফ্রিজ বন্ধ করি। তো এইভাবে আমি একটু সামলে সামলে করি। তো ভগবান যদি কোনো দিন দেয়, আলাদা ঠাকুরের জন্য ফ্রিজ কিনবো, আর যদি দিন না দেয় তাহলে এইভাবেই কষ্ট করে জীবনযাপন করতে হবে। তো যাই হোক, এরকমভাবে চলছি। তো তো দেখো আমি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছিলো, ওই কড়াইয়ে তেল গরম হয়েছিল, ওই ওভেনে তেল গরম হয়েছিল, ঢেঁড়স ভেজে তুলে নিয়েছি। তো আমি মাছটা ভাজা বসিয়ে দিলাম। মাছ বলতে মানে একবেলা খাবো, দাদাভাইয়ের আমি খাবো, আর মা তো খায় না, মা তো বড়দির কাছে খাচ্ছে, আবার মা ওই মাছ পড়লে আবার আমার কাছে খাবে। মা বলে, বড়দা বলে, তোমাদের কাছে একা খাবে কেন, আর আমরা বলি তোমাদের কাছে একা খাবে কেন, আমাদের কাছে 1 মাস খাও, তোমাদের কাছে 1 মাস খাও, এভাবে মা খাওয়া। এবার ভালো মন্দ হলে দিয়ে আসা, কখনো আমি দিয়ে আসছি, কখনো বড়দি দিয়ে যাচ্ছে, এরকম চলতে থাকে। তো যাই হোক, মাছটা ভাজা বসিয়ে দিয়ে আর দুটো বাসন ছিল মেজে নিলাম, বাসন দুটো মেজে নিয়ে এবার মাছটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজি। তোমাদেরকে সবসময় দেখিয়েছি, ঢাকা না দিলে ভীষণ তেল তেল ছিটকায়, ছিটকে গাময় হয়ে যায়, হয়ে গেলে গায়ে কখনো ফোস্কা পড়ে যায়, আর গা হাত পা তেল চিটে হয়ে যায়, ওই জন্য আমি এইভাবে মাছটা ভাজি। তো মাছটা ভাজা হয়ে গেছে, তরকারিটা
হচ্ছে মাছটা ভাজা বসিয়ে দিয়ে আর তরকারিটা চাপিয়ে দিয়েছি, দিয়ে জামা কাপড়গুলো আমি সকালে ভাঁজ করেছিলাম। অনেক জামা কাপড় জানো তো, সেই বড় কাছারি গিয়েছিলাম, তোমাদেরকে বলেছি বড় কাছারি গিয়েছিলাম। তারপরে অনেক জামা কাপড় পরেছিল, কেননা বৃষ্টি হচ্ছিলো, জামা কাপড় শুকনো হচ্ছিলো না। তো সেসব জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে শুকনো করে 2 দিন ভোর কাচাকাচি করেছি, রোদ খাইয়েছি ভালো করে। রোদ খাইয়ে 2 দিন ভালো রোদ হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো। তো ভালো করে রোদ খাইয়ে শুকনো করে ভাঁজ টাজ করে রেখে দিয়েছি। এবার ওগুলো আস্তে আস্তে গুছিয়ে ভিতরে আমি তুলছি। দাদাভাই পাঞ্জাবি, আমার শাড়ি সব মানে যা যা ছিল তুলছি। তারপর ঘরে পরা জামা কাপড়ও প্রচুর তো আছে জানো তো, নাইটি, সায়া, তারপর দাদাভাইয়ের প্যান্ট, গেঞ্জি, অমুক তমুক, এটা ওটা হেন তেন কাচাকুচি হয়েছে। তো এগুলো গুছিয়ে রাখছি জায়গা মতো। বলি তরকারিটা হোক, তখন জামা কাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে রেখেছি, এগুলো জায়গা মতো গুছিয়ে রাখি। তো জামা কাপড় মানে থাকলেও যাদের জামা কাপড় নেই তাদেরও এক জ্বালা কষ্ট, আর যাদের অতিরিক্ত জামা কাপড় তাদেরও এক কষ্ট। তা হচ্ছে মানে জামা কাপড় মানে পরলে তো হয় না শুধু, জানো তো, তার কাচও, তাকে আবার ধো, মেলো, আবার ভাঁজ করো, ভাঁজ করে আবার জায়গা মতো রাখো, কত খাটুনি। তো এগুলো করতেই হয় সবাইকে, তোমাদেরও করতে হয়, আমাকেও করতে হয়। তো দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা ভেজে তুলে নিয়েছি। মানে মাথা দুটোই রান্না করেছি, মানে বড় মাথা বলে 2 চেলা করে এনেছে দাদাভাই, বলে মাথা দুটো আগে রান্না করে নেবে, কেননা তুমি আমি দুজনে খাবো। আর ওই জন্য মাথা দুটো রান্না করছি, একবেলার রান্না, দাদাভাই আর আমি দুজনে খাবো। রাতে যেহেতু আমরা মাছ বা ভাত আমরা খাই না, আমরা রুটি খাই রেগুলার। তো খুব ভুল ভবিষ্যৎ ভাত হয় বা শরীরে প্রবলেম হলে তখন হয়তো ভাত করি, হয়তো কোনো সময় সিদ্ধ ভাত করলাম, কি হয় ডিম টিম আলু সিদ্ধ ভাত করলাম, এরকম করি। মাছ টাছ আমাদের রাতে হয় না। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে। তো দাদাভাই দুপুরবেলা ঘরে চলে এসেছে, খাওয়া দাওয়া হয়ে গেল। বলতে আমার দাদাভাই চলে এসেছে, আমার রান্না কমপ্লিট করতে পারিনি। তো দাদাভাই এসে খিদে পেয়ে গেছে, ভাত বেড়ে দিয়েছি। দাদাভাই বলল তুমি স্নান করতে হবে না, তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে আর আবার আমি একবার খাবো, তুমি একবার খাবে, খেয়ে নাও, খেয়ে টেয়ে নিয়ে স্নান করে নেবে কোনো, তাহলে বিকালে আর জামা কাপড় চেঞ্জ করতে হবে না, ঠাকুর ঘরে ঢুকবো, অসুবিধা হবে না বলে। তো তা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে স্নান করতে দেখলাম প্রায় 3টে বেজে গেছে। তো 3টে 3:30 বাজে। তো চলে গেলাম ঘাটে, বাসনটা ডুবিয়ে দিয়ে গেছি, ডুবিয়ে দিয়ে তারপরে দেখলাম বড়দি ঘুম থেকে উঠে গেছে। তো বড়দিকে বললাম, বড়দি একটু ক্যামেরা করো। তো বড়দি ক্যামেরা করছে আর আমি হচ্ছে ঘাটে নামছি। দেখো এই যে বাসন ডোবানো আছে, আর জামা কাপড় 1 গামলা নিয়ে চলে এসেছি। জামা কাপড়গুলো হচ্ছে ধোয়া কাচা করব, আর হচ্ছে বাসনগুলো আগে মেজে নেবো, কারণ বাসনগুলো আগে মেজে নিয়ে উবুড় করে দেবো সানের মধ্যে উবুড় করে দিলে বাসনগুলো জল ঝরে যাবে, ততক্ষণে আমি জামা কাপড়গুলো কেচে নেবো। তো চলো বাসনগুলো মেজে নিই। তো দেখো এই যে বাসনগুলো মাজছি, কড়াটা আগে মেজে নিচ্ছি, তারপর বাসনগুলো মাজবো। তো বড়দির সঙ্গে গল্প করছি, এটা ওটা গল্প করছি, মায়ের শরীরটা খারাপ, ওই নিয়ে মা এটা ওটা বলছে, কি বলছে না বলছে এসব নিয়ে কথা হচ্ছে। মা বলছে শরীর বয়স্ক মানুষ তো, সেকেলে মানুষ, বুঝতেই পারছো, সেকেলে লোকেরা শরীর খারাপ হলে স্নান টান করতে চায় না। তো উনি ওই জন্য স্নান করেনি। বড়দি আমাকে বলছে, বলে প্রেশারের রুগী, বলো স্নান না করলে হয়। তো স্নান করেনি বলে এইসব নিয়ে মা আমার কাছে বলছে। তা মা এইসব কথা গল্প করতে করতে বাসন টাসন মাঝামাঝি করছি। তো বড়দি বসে আছে সামনে। তো বড়দি মাঝে মাঝে ক্যামেরা ঘুরিয়ে এদিক ওদিক দেখাচ্ছে তোমাদেরকে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার বাসনগুলো নিয়ে আমি উবড় করে দেবো, দিয়ে জামা কাপড়গুলো ধোবো। জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে তো মেলতে পারবো না, কারণ প্রায় একটু পরে সন্ধে হয়ে যাবে, বেলা ছোট হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। মানে জন্মাষ্টমী পড়ার আগে থেকেই মানে 6টার মধ্যে সন্ধে হয়ে যাচ্ছে। তো এখন তো জন্মাষ্টমী কেটে গেছে, তো আর ওই তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যাবে এবারে। তো জামা কাপড়গুলো আমি ধোয়া কাচা করে নেবো। প্রত্যেক দিনের কাজ মানে কি বলবো, প্রত্যেক দিন কাচা ধোয়া একটা মানে মেয়েদের জীবনে যে কি মানে প্রত্যেক দিনের রেগুলারের রান্না, রেগুলারের বাসন মাজা, রেগুলারের মানে চলতেই রয়েছে। মাঝে মাঝে বলি দাদাভাইকে যে ভালো লাগে না যেন, আর সবসময় প্রত্যেক দিন কাচো, প্রত্যেক দিন রান্না করো, প্রত্যেক দিন বাসন মাজো, প্রত্যেক দিন মানে এরকম চলতেই থাকে, ভালো লাগে না। তা দাদাভাই বলে মেয়ে হয়ে জন্মেছো তো এইগুলো তো করতেই হবে, মেয়ে হয়ে জন্মালে তো মেয়েদের এগুলো তো মেয়েদের কর্ম, ভালো লাগে না বললে চলবে। দাদাভাই আবার এরকম করে বলে।
তো আমি ভাবি মনে মনে এক এক সময় যে ঠিকই বলে, খারাপ কথা তো বলে না। আমরা মেয়ে হয়ে জন্মেছি, আমার তো এগুলোই করতে করতে এগুলো করতে মানে বড় হয়েছি, যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে করছি। আর যতদিন মানে শরীর চলবে ততদিন করেই যেতে হবে। আর তার থেকে বড় কথা, আমাদের ছেলে টেলে কেউ নেই, মেয়ে বিয়ে হয়ে গেছে, দুজনে থাকি। তো মানে যে ছেলে আছে, ছেলের বউ আছে, করবে বা এরকম চিন্তাভাবনা করব সেও নয়। যতদিন বাঁচবো ততদিনই এরকম করে করেই যেতে হবে। সেই বড়দিরও মানে আমার বড় জায়েরও বাচ্চা কাচ্চা নেই। বড় জা বড়দি বড়দা বড়দি দুজনে একা একা, আমরা দুজনও একা একা, সবাই প্রায় একা একাই। দেখো আমরা 4 বোন, আর হচ্ছে আমরা 4 বোন, আমার এক ভাই। তো আমার বড়দির হচ্ছে একটাই ছেলে, আর মেজদির হচ্ছে 2টো ছেলে হয়েছিল। ছেলে দুটো মানে প্রায় 10 বছর পর্যন্ত ভালো ছিল। তারপর 10 বছরের পর থেকে হাত পাগুলো আস্তে আস্তে সরু হয়ে গিয়ে মানে একদম হাত পাগুলো অচল হয়ে গেছে, আর হাত পাগুলো চলতো না। তো বিছানায় বসে থেকে থেকে প্রায় 18, 20, 22 বছর করে হয়ে হয়ে দুটো ছেলেই মারা গেছে। মানে খুবই মানে খারাপ লাগে ভাবলে। এখন মেজদি মেজরাও দুজনেই একা। তো যাই হোক, তো মেজদির কেউ নেই, আর বড়দির একটাই ছেলে। আর হচ্ছে শেষদির হচ্ছে বাচ্চা কাচ্চা একটা ছেলে হয়েছিল, মানে ছেলেটা পেটের মধ্যেই নষ্ট হয়ে গেছে, হয়ে যেতে আর বাচ্চা কাচ্চা আর হয়নি। তো শেষদিও একা। আর আমার দাদা একটাই দাদা, আমার দাদা 2, 3টে দিদি পরে আমার দাদা। তো তারপরে আমার সবার ছোট। তো আমি সবার ছোট। তা দাদা হচ্ছে একটাই মেয়ে। দাদার বিয়ে হয়েছে আমার, না হলে আমার বিয়ের 10-12 বছর পর দাদার বিয়ে হয়েছে। তো দাদার একটাই মেয়ে। তো দাদার একটাই মেয়ে, দাদাও সেই মেয়ে বিয়ে দিলে দাদাও একা হয়ে যাবে, দাদা বৌদিও একা হয়ে যাবে। তো আমরা সবাই একা একাই জীবনযাপন করবো, কিছু করার নেই। আর ছেলেই বা কার আর মেয়েই বা কার বলো? ছেলে বিয়ে দিয়ে দিলেও সেও সেই মায়েদের বয়সকালে একা একাই থাকতে হয়, আর মেয়ে বিয়ে দিয়ে দিলেও সেই একাই থাকতে হয়। যদি কিছু ভুলভাল বলে থাকি ক্ষমা করে দিও। তো যাই হোক, তো এরকমভাবে চলতে থাকবে জীবন। তো এই যে কাচাকুচি করে চলে আসছি ঘরে, এবার ঘরে চলে আসছি। সন্ধে প্রায় হব হয়ে আসছে, মানে সন্ধে হতে বেশি বাকি নেই। কলে জল টল তুলে নিয়ে আমি তারপরে গেছি কিন্তু ঘাটে কাচতে, মানে 4:10-15 কলে জল আসে, কলের জল ফল তুলে তারপর ঘাটে কাচতে গিয়েছি। কেচে কুচে ঘরে চলে এলাম। এবারে হচ্ছে প্রত্যেক দিন মানে রুটিন যেগুলো পর হয়ে রয়েছে, হতেই রয়েছে। তো দেখো কতটা দূর আমাদের ঘাট, বুঝতে পারলে আমি কতখানি এলাম। এতটা দূর ঘাট, মানে ওই বাড়িতে আগে ওই বাড়িতেই থাকতাম, ওটা আমাদের পুরনো বাড়ি, ওই বাড়িই থাকতাম। মাটির ঘর ছিল, এই ঘরটা করেছি অনেক কষ্ট করে, লোন ফোন নিয়ে অনেক কষ্ট করে। সেই লোন এখনও শোধ করতে পারিনি, লোন চলছে। তো ঘর করেছি, একটা ঘরে ছাদ দিয়েছি। আর মেয়ের খুব শখ ছিল একটা ঘর থাকবে, আমার সিঁড়ি থাকবে, ছাদে উঠবো। তো ওই জন্য মেয়ের স্বপ্ন পূরণ করার জন্য একটা ঘরে ছাদ দিয়েছিলাম। আর বাদবাকি ঘর, বারান্দা, রান্নাঘর সব অ্যালবেস্টার লাগানো আছে। বাইরে প্লাস্টার করতে পারিনি এখনও, ওরকমই আছে। আর কি হবে, দুজনে থাকবো তো, আর কি হবে, নাই বা হলো তাই বা কি। তো যাই হোক, ঘরে চলে এসেছি। তো চুলে গামছা জড়ানো ছিল, চুলটা তো মানে লাগছিল খুব মাথায়, গামছা তো টাইট করে জড়ানো ছিল। তো স্নান টান করে চলে এসেছি, মানে ঘাট থেকে চলে এসে চুলটা একটু ঝেড়ে নিলাম। চুলটা না ঝাড়লে কীরকম জটা জটা মতো হয়ে থাকে, চুলটা ঝেড়ে নিলে এবার চুলটা ক্লিয়ার মতো হয়ে যায়, মানে ছাড় মতো হয়ে যায়, তোমরা নিশ্চয়ই জানো। তো এবারে হচ্ছে দেখো বাইরের জানলা দিয়ে দেখা যাচ্ছে, দেখো প্রায় অন্ধকার হয়ে এসছে, আলো কিন্তু নেই, একদম অন্ধকার প্রায় হয়েই এসছে। একটু পরে সন্ধে হয়ে যাবে, কারণ বেলা অনেকটাই ছোট হয়ে গেছে, বুঝতে পারছো। সন্ধে হয়ে গেছে, সন্ধে দেখিয়ে নিয়েছি, সন্ধে দেখিয়ে নিয়ে এবার চলে এসেছি আবার রান্নাঘরে। সেই রান্নাঘর, বুঝতে পারছো, সেই রান্নাঘরে আবার চলে এসেছি। এবার অনেকক্ষণ থেকে ভাবছি, চা খেতে খেতে কী রান্না করবো, রাতে কী রান্না করবো, রোজ রুটি
তরকারি রুটি তরকারি রুটি তরকারি ভালো লাগছে না, কী করবো কী করবো বলে। আর ওই লাইটারটা না খারাপ হয়ে গেছে, যেমন লাইটারটা জ্বাললে জ্বলছে না আমাকে, দিয়ে গ্যাস জ্বালতে হচ্ছে। এবার বাইরে ঠাইরে বেরোয়নি যে কিনে আনবো, তাদেরকে বললে কিনে আনবে, আমার মনে থাকে না বলতে, বলা হয়নি, তো দেশলাই দিয়ে জ্বালছি। তো কী বানাচ্ছি বলো তো, দেখো ওই যে আজকে বলি অনেক দিন ডালিয়া খাওয়া হয়নি, আজকে ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিই, কারণ ভালো লাগছে না রুটি খেতে, আজকে ভালো লাগছে না রুটি খেতে, ভালো লাগছে না বললে ভুল হবে, করতে ভালো লাগছে না করতে ভালো লাগছে না বুঝেছো, মানে আটা মাখাও, তরকারি আলাদা করতে হবে, আর রুটি আলাদা করতে হবে, আটা মাখাতে হবে, তো ওই জন্য আজকে ভালো লাগছে না বলে আজকে একটু সবজি টবজি সেরকম কিছু নেই, তো সোয়াবিন দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ডাল দিয়ে ডালের খিচুড়ি বানিয়ে নেবো। তো বের করে নিলাম, ডালটা কড়াই ভাজা বসিয়ে দিয়েছি, ডালটা ভেজে নামিয়ে নেব, নিয়ে একটু আদা টমেটো একটু কেটে নেবো। ইলেকট্রিক কেটলিতে জল গরম করে নিয়েছি, ওই জন্য ঝটপট হয়ে গেছে। তো ইলেকট্রিক কেটলি জল গরম করে নিয়ে ওই সয়াবিনে দিয়ে দিলাম, সয়াবিনটা ডুবে গেল, এবারে হচ্ছে ওই কড়াই তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে হচ্ছে ওই আলুটা একটু ভেজে নেবো, আলু টমেটো আদা একটু কষিয়ে নিয়ে সয়াবিনটা দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো, নিয়ে আর তারপরে ডালিয়াটা দেবো আর ডালটা দেবো, দিলে হয়ে যাবে ডালিয়ার খিচুড়ি। তো হচ্ছে বানাচ্ছি, দাদাভাই এসে গেছে, দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি আর রান্না করছি, দাদাভাইয়ের সঙ্গে কথা বলছি আর রান্না করছি। দাদাভাই বলছে কী হচ্ছে, কী রান্না করছো আজকে, কী করছো বুঝতে পারছি না, তো তো দেখছি বলছি আমি দেখোই না কী করি, দেখোই না কী করি বলে বলে তো দাদাভাই তো বক বক করে 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 দাদাভাই ঘরে চলে গেল, ফোন দেখতে দেখতে ঘরে গিয়ে বিছানায় শুয়েই পড়লো। তা আমি বলি খাবারটা হয়ে যাক, হয়ে গেলে ডাকবো বলে আর খাবার করছি একা একাই, কী করবো, সারাদিন একাই থাকি, আর একা একা ছাড়া আর কী আছে, এই তোমাদের সঙ্গে একটু কথা বলি, ভিডিও করি আর যাই করি, সবসময় তো বন্ধু 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 তো করছি বলো ফোনের মধ্যে, তো বন্ধু বন্ধু করতে করতে ফোনটাই কখন বন্ধু হয়ে গেছে বুঝতেই পারিনি বুঝেছো। তো ফোনের মধ্যেই আমার সব বন্ধু হয়ে গেছে, ফোনে তোমরা ফেসবুক ইউটিউব সবাই আমার বন্ধু ফ্যামিলি একটা হয়ে গেছে। তো ওই জন্য আর একা মনে হয় না, দাদাভাই থাকেই না, দাদাভাই 14-15 বছর কলকাতায় ছিল, 14-15 বছর কলকাতায় ছিল, আর এই গ্রামেও চলে এসছে, সেই সকালে যায়, সেই দুপুরে খেয়ে এসে শোয়, আবার রাতে আবার খেয়ে এসে শোয়ে, ঘুম থেকে উঠে আবার কাজে চলে যায়, আবার রাত্রিবেলা ফের চলে যায়, আবার রাত্রে ঘরে আসে, এসে খায় দায়, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তো দেখো অনেক বকবক করে ফেললাম, অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু শেয়ার করে ফেললাম। দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে, আর কিন্তু কিছু করিনি, শুধু ওই সয়াবিন দিয়ে আলু দিয়ে ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর দাদাভাইকে ডাকছি কখন থেকে, ওঠো না ওঠো না, পাখা চালিয়ে দিয়েছি, দাদাভাইটা আগে বেড়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, তো ডাকছি, আসছে না উঠছে না। যাই হোক ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, আর হচ্ছে দাদাভাইকে ডাকছি খেতে, উঠছে না, তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খাওয়া দেখা হবে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। তো চলো, সবাই সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ব্লগে। তো টাটা।